বন্ধুরা, আজ তোমাদের সাথে এমন 7টি অ্যাটিটিউড শেয়ার করব যেগুলিকে তুমি যদি তোমার পার্সোনালিটির পার্ট বানিয়ে নিতে পারো তবে মানুষ তোমায় পছন্দ করবে, তোমার প্রতি অ্যাট্রাক্ট হবেই। কারণ ল অফ অ্যাট্রাকশন বলে ইউ ডোন্ট অ্যাট্রাক্ট হোয়াট ইউ ওয়ান্ট, ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর। তাই যখনই তুমি কারোর সাথে দেখা করো বা কথা বলো তখন মানুষ তোমায় তোমার অ্যাটিটিউডের মাধ্যমে জাজ করে। আর যদি তোমার মধ্যে এই 7টি অ্যাটিটিউডের মধ্যে কোনো একটিও না থাকে তবে মানুষ তোমায় দেখে অ্যাট্রাক্ট হবেই না। সো নাম্বার 1, বি এক্সট্রিমলি ক্লিয়ার। তুমি হয়তো এটা নোটিশ করে থাকবে কেউ যখন তোমার সাথে কথা বলতে বলতে এমন কিছু কথা বলে দেয় যেটাতে তুমি কষ্ট পাও, তখন এই সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য মানুষ নিজের কথা ঘুরিয়ে নেয়। যেমন, আমি এটা বলতে চাই না, আমার কথার এটা অর্থ ছিল না, তুমি ভুল ভাবছো, আমাকে বলতে তো দাও। বেসিক্যালি এরা এটা বলে প্রুভ করতে চায় যে তুমি তার কথা বুঝতে পারছো না, তোমার আন্ডারস্ট্যান্ডিং দুর্বল, এবং সে তার কথাকে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করে। আর তখন তুমি কনফিউজড হয়ে যাও, তুমি কিছু বুঝতেই পারো না আসলে সে কি বলতে চায়। যদি কেউ বারবার নিজের কথাকে চেঞ্জ করে, যেটা বলে সেটা করে না বা মিথ্যে বলে, আর এমন মানুষকে কেউ পছন্দ করে না। বিপরীতে যে মানুষটি একদম খাঁটি, যেটা বলে সেটা মন থেকেই বলে, আর যেটা বলে সেটার উপরই স্ট্রিক্ট থাকে। যদি সে তোমায় খারাপ কিছু বলে, তোমায় হার্ট করে, তাও সে স্পষ্টভাবে বলে দেয় সে এই কথাটি তোমায় বলেছে, তোমার ভালো লাগার জন্য কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে না, আর ডাইরেক্ট কথা বলে। এই অ্যাটিটিউডের মানুষদের সকলে ভালোবাসে, কারণ এরকম মানুষকে সকলে ফিয়ারলেস, অনেস্ট, রিয়েল, স্ট্রং ব্যক্তিত্বের মানুষ ভাবে। নাম্বার 2, রিজেকশন ইজ অ্যাট্রাকটিভ। মনে করো তুমি কারোর সাথে ডেটে যাওয়া ঠিক করলে, কিন্তু তার কিছুক্ষণ আগেই তোমার ইম্পর্টেন্ট কাজ চলে আসলো, তখন তোমার ডেট ক্যান্সেল করতে হলো। তখন তুমি সামনের জনকে একটি মেসেজ পাঠিয়ে বললে আজ আমি আসতে পারবো না, কিন্তু এই সিচুয়েশনে বেশিরভাগ মানুষ ওই মেসেজটি পাঠানোর আগে 10 বার ভাববে। সে ভাবে, আরে এরকম করলে তো ওই মানুষটি আমার উপর খুব রেগে যাবে, আমার সাথে আর দেখাই করতে আসবে না। কিন্তু সব সময় এমন হয় না, কারণ এরকম করলে সামনের জনের মনে সাবকনসিয়াসলি তোমার জন্য সম্মান বাড়বে, কারণ এটা প্রদর্শন করে যে তোমার লাইফে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তুমি এমন একজন নও যার কাছে অনেক ফ্রি টাইম আছে, তাই অন্যকে খুশি করার বদলে নিজেকে গুরুত্ব দেওয়া অনেক বেশি দরকার। এর ফলে মানুষ তোমায় রেসপেক্ট করে, তাই সবসময় যে কারোর জন্য অ্যাভেলেবেল থাকবে না। তুমি যদি ভাবো নিজের ইম্পর্টেন্ট কাজ ছেড়ে যদি কাউকে টাইম দিই তবে সে আমায় অনেক পছন্দ করবে, কিন্তু সব সময় এটা হয় না। যদি তুমি এরকম করতে থাকো তবে সময়ের সাথে ওই মানুষটি তোমায় সম্মান দেবে না। তাই নিজের মধ্যে এরকম অ্যাটিটিউড রাখা খুব দরকার। তাই না তো তুমি সকলের জন্য বেশি অ্যাভেলেবেল থাকবে, আর না তো সবসময় সব প্ল্যান ক্যান্সেল করে দেবে। এই দুটোর মধ্যে ব্যালেন্স করে চলতে হবে। নাম্বার 3, দ্য সোশ্যাল লিডস। অ্যাট্রাকটিভ মানুষগুলো শুধুমাত্র নিজের কর্মক্ষেত্রেই নয়, বরং তাদের সামাজিক ক্ষেত্রেও লিডার হয়। তারা কখনোই প্রথম পদক্ষেপ নিতে ভয় পায় না, যে কখনো অপরিচিত মানুষের সাথে কথা বলতে ভয় পায় না, সে যে কোনো নতুন চ্যালেঞ্জের জন্য রেডি থাকে। বলার অর্থ হলো এরকম মানুষগুলো নিজের উপর বিশ্বাস রাখে, যেটা বাকি মানুষগুলো করতেই পারে না। আর এরকম অ্যাটিটিউড খুবই আকর্ষক। যেমন কোনো মুভিতে একজন নায়কের বৈশিষ্ট্য থাকে, সে ফিয়ারলেস হয়, সে লিডার হয়, যার কথা সকলেই শুনতে চায়। আর মুভিতে আমাদের এরকম ক্যারেক্টার খুবই পছন্দের হয়। তাই লিডারের মতো আচরণ করো। তোমার আর্থিক অবস্থা, তোমার সৌন্দর্য বা তোমার জবস প্রোফাইল তোমার অ্যাটিটিউড তৈরি করে না, বরং নিজের মধ্যে লিডারের মতো অ্যাটিটিউড আনতে হলে প্রথমে তোমার মাইন্ডসেটকে চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। নিজের জন্য লড়াই করো, একটি গ্রুপের সাইড ক্যারেক্টার হয়ে থেকো না, বরং ওই গ্রুপকে লিড করো, যেটাতে তোমায় একজন অ্যাট্রাকটিভ পার্সোনালিটির মানুষের রূপ দেবে। নাম্বার 4, ওয়াক অ্যাওয়ে অ্যাটিটিউড। যদি তুমি কারোর সাথে রিলেশনে থাকো বা তোমার কোনো বন্ধু রয়েছে যে তোমায় রেসপেক্ট করে না, প্রায় তোমাদের মধ্যে তর্ক হয়, তোমার কোনো ভ্যালু করা হয় না, এই পরিস্থিতিতে ওয়াক অ্যাওয়ে অ্যাটিটিউড রাখা মানুষগুলো কখনো কখনো এদের থেকে দূরে চলে যায়। তাদের কাছে সেলফ রেসপেক্ট এতটাই ইম্পর্টেন্ট যে তারা যে কোনো সম্পর্ককে দ্য এন্ড করতে পারে। নর্মাল মানুষ এরকম অবস্থায় তর্ক করতে থাকে, কিন্তু ওয়াক অ্যাওয়ে অ্যাটিটিউড মানুষগুলি চুপচাপ সেই কনভারসেশন থেকে বেরিয়ে আসে। যদি তুমি কাউকে ইমপ্রেস করতে চাও তবে সে তখনই ইমপ্রেস হবে যখন তুমি তাকে ভ্যালু দেবে, কিন্তু যখন তুমি নিজের থেকেই তাকে বেশি ভ্যালু দিতে লাগো তখন সে এটার ফায়দা তুলতে থাকবে, কারণ সে মনে করবে তুমি তাকে কখনোই ছেড়ে যাবে না। তাই তুমি যেমন খুশি ব্যবহার তার সাথে করতে পারবে। তাই তুমি যদি সব জায়গায় নিডি নেচার শো করো তবে এটা একটা আনঅ্যাট্রাকটিভ বৈশিষ্ট্য হয়ে যাবে, আর মানুষ তোমার থেকে দূরে পালিয়ে যাবে। তাই নিজের মধ্যে এমন একটি অ্যাটিটিউড গ্রো করো যেখানে মানুষ মনে করে যদি তুমি তার সাথে ভালো ব্যবহার না করো তবে সে তোমায় ছেড়ে চলে যেতে পারে। নাম্বার 5, হোয়াইট কনফিডেন্স।
সব রকম কনফিডেন্স সব সময় আকর্ষক হয়ে ওঠে না। যেমন কেউ যদি খুব বাড়িয়ে চড়িয়ে তার সাকসেসের কথা বলে, তার অ্যাচিভমেন্টের কথা বলতে থাকে, তবে কেউ তার কথা শুনতে পছন্দ করে না। কত টাকা ইনকাম করো, তুমি কত টাকার গাড়ি ইউজ করো, এটা কেউ শুনতে চাইবে না। যদি তোমার কাছে অনেক টাকা থাকে কিন্তু তাও তুমি সিম্পল লাইফস্টাইল মেনটেন করো, তুমি কোনো শো অফ করো না, কিন্তু কেউ জানতে পারলো তুমি মানুষদের অনেক হেল্প করো, তখন এই অ্যাটিটিউড মানুষকে তোমার প্রতি আকর্ষণ করাতে বাধ্য করাবে। মানুষ তোমার সাকসেসে ইমপ্রেস হবে না, বরং তোমার চরিত্র বা কনফিডেন্সের দ্বারা আকৃষ্ট হবে। আর এই অ্যাটিটিউডকে কোয়াইট কনফিডেন্স বলে। এখানে তুমি কনফিডেন্ট আছো, কিন্তু মানুষকে চিৎকার করে বলার দরকার নেই তুমি কতটা কনফিডেন্ট আছো। তাই নিজের সাকসেস স্টোরি, ফিউচার প্ল্যান এবং অ্যাচিভমেন্ট নিজের কাছেই রাখো। মানুষকে নিজে থেকেই বুঝতে দাও যে তুমি কেমন মানুষ। নাম্বার 6, ইমপারফেক্টলি পারফেক্ট। পার্টফল এফেক্ট অনুযায়ী তুমি যদি মিস্টেক করো তবে মানুষ তোমাকে বেশি পছন্দ করবে। রিসার্চে দেখা গেছে মানুষ নিজের ভুলকে গোপন করার জন্য অনেক কিছু সাহারা নেয়। তারা মিথ্যে বলে, অনেক বাহানা দেখায় এবং নিজেকে এমন প্রমাণ করতে চায় যে সে একেবারে পারফেক্ট, তার দ্বারা কোনো ভুল হতেই পারে না। তারা নিজেদের টু গুড টু বি ট্রু এরকম ব্যক্তিত্বের মানুষ ভাবে, কিন্তু সকলে জানে একটা মানুষ কখনোই পারফেক্ট হতেই পারে না, তার দ্বারা অনেক ভুল হতে পারে। তাই যেসব মানুষ নিজের ভুলকে গোপন না রেখে নিজের দুর্বলতা বা ব্যাড হ্যাবিটকে সকলের সামনে রাখে, এটা তাকে একটা অ্যাট্রাকটিভ তৈরি করে। কারণ কেউ পারফেক্ট হয় না। কেউ যদি তার ভুল স্বীকার করে এবং সেটাকে পেছনে ফেলে নতুনভাবে শিখিয়ে এগিয়ে যাওয়ার অ্যাটিটিউড রাখে, তবে মানুষ তোমায় রেসপেক্ট করতে লাগে। নাম্বার 7, রিওয়ার্ক অ্যাটিটিউড। যদি কারো ফিজিক্যাল হেলথ খুব খারাপ থাকে, তার নিজের প্রতি কোনো কন্ট্রোল নেই, সে অনেকবার নিজের শরীরকে ঠিক করার চেষ্টা করে কিন্তু বারংবার ফেল হয়ে যায় এবং লাস্টে গিভ আপ করে দেয় এবং আনহেলদি লাইফ লিড করে, তখন তুমি বলো তুমি কি এমন মানুষের প্রতি অ্যাট্রাক্ট হবে? কখনোই না। কোনো কাজকে মাঝখানে ছেড়ে দেওয়ার একটি কারণ হয়, সেটা হলো অসফলতা। অসফলতা যতটা বড় হয়, হার মেনে নেওয়ার চান্স ততটাই বড় হয়। ফেল হওয়ার নেগেটিভ এনার্জি তোমায় বলবে তুমি ওই কাজটি কখনোই করবে না। কিন্তু রজার ফার্স বলেন, যখন তুমি তোমার অসফল শব্দটিকে ভুল শব্দের সাথে রিপ্লেস করে দাও, তখন তুমি কখনোই হাল ছাড়বে না। আমরা জানি আমরা সেটাকে ঠিক করতে পারবো। যেমন ধরো তুমি ম্যাথ করছো, মাঝখানে তুমি ভুল করে বসলে, তাহলে কি তুমি ম্যাথকে ফেলিওর মেনে হাল ছেড়ে দেবে, নাকি নিজের ভুলকে বারংবার প্র্যাকটিস করে শুধরে নেবে? এরকম সেম রিওয়ার্ক অ্যাটিটিউড তোমাকেও তোমার মধ্যে অ্যাড করতে হবে। তাই এখন থেকে তুমি যদি কোনো কাজে অসফল হও, তবে মনে রাখবে সেটা একটা ভুল ছিল, সেটাকে আমায় ঠিক করতেই হবে, আর তুমি সেটা করতেই পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো এবং এরকমই কিছু ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।